আসসালামু আলাইকুম। আমরা এখন 2025 সালের আমাদের চ্যাপ্টার যে চতুর্থ যে চ্যাপ্টারটা আছে ওইটার থেকে কিছু বোর্ড কোশ্চেন করার ট্রাই করব। প্রথম ঢাকা বোর্ড আছে। তো ঢাকা বোর্ডের এখানে যদি দেখতে পাই আমরা এই যে 5 নাম্বার যে কোশ্চেনটা আছে, এই 5 নাম্বার কোশ্চেনটা আমাদের চতুর্থ অধ্যায় থেকে আসছে। 1 নাম্বার চিত্র দেওয়া আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে লিনিয়ার কাঠামো কেমনে বুঝছি, যে সবগুলো আপনার একটার পর একটা সিরিয়ালে সাজানো থাকবে, একটার থেকে পরেরটা যাওয়া যাবে এবং পূর্বেরটা আবার আসা যাবে, এরকম কানেকশন থাকবে। আর এরপর একটা দেখতে পাচ্ছি আমরা গাছের শাখা প্রশাখার মতো একটা হোম পেজ থাকবে, তার সাথে পরে সাব পেজগুলো এইভাবে সিরিয়ালে সাজানো থাকবে শাখা প্রশাখা যুক্ত, তাহলে এটা হচ্ছে হায়ারিক্যাল। আর 3 নাম্বার চিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা আমাদের লিস্ট দেওয়া আছে। এগুলো এই যে ইএফ ওয়ার্ডার লিস্ট, তারপর যেগুলো সার্কেল দেওয়া আছে আনওয়ার্ডার লিস্ট। আর এই লিস্ট অ্যাড করার সময় অবশ্যই এখানে আন্ডারলাইন দিতে হবে। এগুলো অবশ্যই আমি দেখাইছি আপনাদেরকে। তো এটা কী করতে বলছে আমি একটু আলোচনা করি। চিত্র 3 মানে এটা, এই চিত্রের মতো আউটপুট প্রদর্শন করতে হলে HTML কোড লিখতে বলছে। তো এটা তো শুরু করবেন কিভাবে, জাস্ট একটু হিন্টস দিয়ে দিই। শুরু করার জন্য এটা কি আছে, এটা প্রথমে ওয়েল থাকবে, অর্ডার লিস্ট থাকবে, লেখা একটু বুঝে ট্রাই করিয়েন। যেহেতু এখানে টাইপ করা যায় না, মাউস দিয়ে আমি আর কি লিখতে হয়। তাহলে ওয়েল, এখন এখানে টাইপটা কি আমাদের হবে, ওয়েল টাইপটা হবে আমাদের এখানে কি এ, যেহেতু ABC দিয়ে শুরু হচ্ছে। আর স্টার্ট কি এ থেকে হয়েছে, না স্টার্ট হয়েছে ই থেকে, তাহলে এখানে কি দিবেন, স্টার্ট স্টার্ট ই থেকে, স্টার্ট কোটেশন দিবেন, শেষ করবেন। এরপর আপনি লিস্ট দিবেন, এলআই দিবেন, এলআই দিয়ে অ্যাড করবেন কার, এলআইটা ক্লোজ করে দিবেন। তারপর দিবেন কাকে, এলআই দিয়ে প্লেন, এরপর এলআইটা ক্লোজ করবেন। এই ওয়েলটা ক্লোজ করবেন না, কারণ এই ওয়েলের ভিতরে কি আছে, বাকিগুলো আছে কিংবা জি আছে পরে। এখন আবার নতুন যে লাইনটা লিখতে গেছেন, এখানে দেখতে পাচ্ছেন কি নতুন আরেকটা লিস্ট শুরু হয়েছে, যেটা ওয়ার্ডার লিস্ট। তাহলে ওয়েল দিবেন, এটা টাইপ কি 1, পুরা লিখলাম না আমি, আর টি দিয়ে লিখলাম আর কি, টাইপ দিবেন 1, আপনার টাইপ লেখেন পুরা। আর স্টার্ট কোন জায়গা থেকে, স্টার্ট সমান সমান দিলাম, স্টার্ট পুরো লেখেন, শুধু এসটা দিলাম। স্টার্ট দিবেন কত থেকে, 5 থেকে, তাহলে এটা শেষ হবে। এরপর এখানে লিস্ট নেবেন, এলআই নেবেন, এলআই নিয়ে কাকে অ্যাড করবেন, ফাইটার প্লেন অ্যাড করবেন, এলআইটা ক্লোজ করবেন। তারপরে আবার এলআই নেবেন, এলআই নিয়ে কমার্শিয়াল প্লেন আছে নিচে আবার আন্ডারলাইন আছে, তাহলে ইউ দিয়ে শুরু করতে হবে। এরপরে কমার্শিয়াল প্লেন লিখবেন, ইউটা ক্লোজ করবেন। তারপর এলআইটা ক্লোজ করবেন এখানে। এরপর আবার এলআই নেবেন, এখানে এলআই নেবেন কার জন্য, প্রাইভেট প্লেন লিখবেন, এলআইটা ক্লোজ করবেন। দেখেন 1-2 কাহিনী শেষ এখানে, তাহলে এই ওয়েলটা যেটা শুরু করছেন ওটা শেষ করে দেবেন, এখানে ওয়েলটা শেষ করে দেবেন, শেষ। আচ্ছা, এরপরে দেখেন আবার জি, কি অ্যাপের পরে আছে, তাহলে এই লিস্ট কিন্তু আগে ক্লোজ করে নেই, এখন শুধু এলআই নিলেই হবে। এলআই নিয়ে কাকে যোগ করবেন, বাইক যোগ করবেন, এলআই ক্লোজ করে দিবেন। এরপরে দেখেন এটার পরে আবার আরেকটা লিস্ট আসছে, সেটা আনঅর্ডার লিস্ট। তাহলে কি শুরু করবেন, এখানে ইউএলটা দিবেন। তাহলে ইউএল দেওয়ার পর এখানে অ্যাড করবেন কাকে, ইউএল টাইপটা দিবেন, সরি এখানে এখানে দিবেন ইউএলের পরে টাইপ দিবেন, টাইপ হবে কি সার্কেল, সার্কেল লিখবেন, লেখার পর কোটেশন দিবেন, এখানে সার্কেল লিখবেন, ক্লোজ করবেন। এরপরে এলআই দিয়ে সুপার বাইক, তারপর এলআই দিয়ে ইলেকট্রিক বাইক দিবেন। এরপরে ইউএলটা ক্লোজ, তারপরে গিয়ে ওয়েলটা ক্লোজ করবেন। এরপরে এটা গেলে এটা আমাদের এটা গ নাম্বার কি বলছে, কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য কোনটা 1 আর 2 এর মধ্যে কোন ওয়েবসাইট কাটা ভালো। অবশ্যই কুইজ প্রতিযোগিতা বা আপনার কোশ্চেনে এই ধরনের ইয়েগুলোর জন্য ওয়েবসাইট আপনার লিনিয়ার ভালো, কারণ লিনিয়ার একটার পর একটা ফেজ আসে, তো একটার পর একটা কোশ্চেন সিরিয়ালে আসবে, ঝামেলা কম। আর হায়ারিক্যাল প্যাচ বেশি, বড় বড় ওয়েবসাইট তৈরি করা হয় এই হায়ারিক্যাল দিয়ে। এটা কমার্শিয়াল কাজের জন্য বা বড় বড় বিগ কোম্পানির জন্য আর কি হায়ারিক্যালটা ভালো। তো এটার ক্ষেত্রে এখন তাহলে আমাদের কোনটা ভালো হবে, অবশ্যই আমাদের লিনিয়ারটা ভালো হবে, কারণ সিরিয়াল একটার পর একটা যাওয়া যাবে। আচ্ছা, তো তারপর দেখেন নাম্বার কি, HTML এলিমেন্ট কি, এটা বলছি আমরা। HTML এলিমেন্টের ক্ষেত্রে যে কোনো একটা ট্যাগ, তারপর মাঝখানে যত লেখা থাকবে, ধরুন এখানে আইসিটি আছে, এরপরে স্ল্যাশ দিয়ে ট্যাগটা শেষ করলাম। এলিমেন্ট এই যে শুরুর ট্যাগ থেকে শেষের ট্যাগ পর্যন্ত যত কিছু আছে সব কিছুকে বলা হয় এলিমেন্ট। আর মাঝখানে যে ট্যাগের মাঝখানে যেটা থাকে তাকে বলা হয় কন্টেন্ট। আচ্ছা, তাহলে এটা গেল। এবার নাম্বার কি বলছে, কেস সেন্সিটিভ নয় কেন HTML। কেস সেন্সিটিভ নয় কারণ HTML কি
আমাদের হচ্ছে আপনার কি বলা যায়, বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর একই হিসাবে সে বিবেচনা করে, তাই সেটা কেস সেন্সিটিভ না। আপনি বড় হাতের ওয়ার্ড লেখা যে কথা, ছোট হাতের ওয়ার্ড লেখা সেম কথা, তাই বলা যায় HTML কেস সেন্সিটিভ নয়, সে ভুল ধরে না। বড় হাতের মানে আপনার হচ্ছে ক্যাপিটাল আর স্মল লেটার সে সেমই ধরে নেয়। আচ্ছা, আরেকটা দেওয়া আছে এখানে 6 নম্বর ঢাকা বোর্ডে, দৃশ্যকল্প 3টা দেওয়া আছে, রিভার, তারপর কিছু ট্যাগ দেওয়া আছে দৃশ্যকল্প 2-এ। 3 নম্বরে দেওয়া আছে একটা টেবিল। এবার বলছে এলিমেন্ট কি, একটু আগে বললাম যে HTML এর আপনার হচ্ছে কি বলে, শুরুর ট্যাগ থেকে শেষের ট্যাগের ভিতরে যা থাকবে সব কিছুকে HTML এর এলিমেন্ট বলা হয়। বিআরকে এমটি ট্যাগ বলা হয় কেন? বিআর, তারপর হচ্ছে আমাদের ইমেজ, এরপর হচ্ছে আমাদের এইচআর, এই যে ইমেজ, এরপর হচ্ছে এইচআর, এগুলো হচ্ছে আমাদের এমটি ট্যাগ। কেন এমটি ট্যাগ? কারণ এগুলো শুরুর ট্যাগ আছে, শেষের ট্যাগ নেই, বা ক্লোজিং ট্যাগ নেই, তো যার জন্য এগুলোর কোনো কন্টেন্ট থাকে না, আর কন্টেন্ট থাকে না বিধায় এগুলোকে বলা হয় এমটি ট্যাগ। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, দৃশ্যকল্প 1-এর মতো ফলাফল পাওয়ার জন্য HTML কোড লেখা হতো। দৃশ্যকল্প 1 কি আমাদের? দৃশ্যকল্প 1 হচ্ছে আমাদের, যদি একটু দেখি এখানে একটা লিস্ট দেওয়া আছে সম্ভবত, এই যে হ্যাঁ লিস্ট দেওয়া আছে। এটার মতো ফলাফল আপনার যদি পাইতে হয়, এটা কি লিস্টটা কি, এখানে হচ্ছে ডিস্ক, তাই না? প্রথমটা ডিস্ক, তাহলে আনঅর্ডার লিস্ট দিয়ে শুরু করবেন। প্রথমে যে HTML বডি এগুলো দিবেন, তারপর আনঅর্ডার লিস্ট, টাইপ দিবেন, টাইপ পুরো লিখবেন, লেখার পর দিবেন ডিস্ক, তারপর ক্লোজ করবেন এটা। তারপরে লিস্টে কাকে আনবেন? প্রথমে লিস্টে আনবেন রিভারকে, লিস্টটা ক্লোজ করবেন। এরপর আপনি চাইলে, খেয়াল করেন, চাইলে কিন্তু এই লিস্টটা ক্লোজ করতে পারেন, কারণ এগুলো একই সিরিয়াল আছে। অথবা আপনি যদি দেখেন যে পিছনে একদম লাস্টে গিয়েও ডিস্ক আছে, তাহলে আপনি এটা ক্লোজ না করলেও চলবে, ঠিক আছে, এটা সমস্যা হবে না। এরপরে দেখেন আপনি কি করতেছেন, আবার পরের লাইন যখন লিখতে গেছেন দেখছেন টাইপ চেঞ্জ হয়ে গেছে, তাহলে আবার এটা যেহেতু আনঅর্ডার লিস্ট ইউএল নেবেন, টাইপ দিবেন সার্কেল, লিস্টে অ্যাড করবেন যমুনা, পদ্মা, যমুনা, মেঘনা লিস্টে অ্যাড করে তারপর এই লিস্টটা ক্লোজ করে দেবেন, ইউএল ক্লোজ করবেন। আবার এলআই নিয়ে ফ্লাওয়ারকে যুক্ত করবেন, ফ্লাওয়ার ক্লোজ করবেন। তারপরে আবার ইউএল নেবেন, তারপরে এডিএম যুক্ত করবেন লিস্টে, এটা হচ্ছে স্কোয়ার হবে, যেহেতু টাইপ চেঞ্জ হয়েছে স্কোয়ার হবে। তো এইভাবে সিরিয়াল এলআই দিয়ে সব ক্লোজ করবেন। আচ্ছা, তো এটা আশা করি পারবেন, এগুলো করাইছে অনেকবার আমি আপনাদেরকে। তারপরেরটা কি বলছে 4 নম্বর প্রশ্নে, যে দৃশ্যকল্প 1-এর মতো ফলাফল, 2-এর সাহায্যে দৃশ্যকল্প 3-এর বা ফলাফল বাস্তবায়ন করতে আর কি। তো দৃশ্যকল্প 2 কি দেখেন, HTML বডি, টেবিল, টিআর, টিডি, টিআর বডি এগুলো দেওয়া আছে, মানে টেবিল ট্যাগগুলো ব্যবহার করে। আপনাকে যে শুধু এগুলো ব্যবহার করতে হবে এমন না, জাস্ট তারা হিন্টস দিছে আর কি। আপনার আবার ঘাবড়ায় না যে হ্যাঁ এই কয়টা ট্যাগ দিয়ে কেমনে করবো, কোনো ঝামেলা নেই, আপনারা যেভাবে টেবিল করছেন ওইভাবেই করবেন। আচ্ছা, তো একটা টেবিল ফাইলে প্রথম কাজ কি, দাগগুলো হচ্ছে পরিপূর্ণ করে নেওয়া, দাগগুলো ফিল আপ করে নেবেন। নেওয়ার পর কি করবেন, শুরু করে দিবেন। তো যেমন ধরেন শুরু করবেন কি HTML বডি, এগুলো লিখবেন, টেবিল বর্ডার 1 এগুলো তো জানেন। তো প্রথম এই দেখেন এটা একটা রো, এটা আরেকটা রো, এটা আরেকটা রো, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, 6টা রো পাইছেন। তো প্রত্যেকবার টিআর দিয়ে শুরু করবেন, টিআর দিয়ে শেষ করবেন, এটা তো জানেন। যেমন প্রথমটা আমি দেখাই, টিআর দিয়ে শুরু করলাম, করার পর এখানে যে রিভারটা আছে এটা কল স্প্যান কত, রো স্প্যান, যেহেতু বাম থেকে ডান দিয়ে গেছে তাহলে রো স্প্যান কত হবে এখানে 3, রো স্প্যান টিডি, রো স্প্যান 3। তারপর রিভার লিখবেন, লেখার পর টিডিটা ক্লোজ করবেন, আবার টিডি নেবেন, পদ্মা লিখবেন, টিডিটা ক্লোজ করবেন, টিআর শেষ করবেন। আবার টিআর নেবেন, টিডি দিয়ে যমুনা, টিডি ক্লোজ করবেন, টিআর ক্লোজ করবেন। আবার টিআর নেবেন, টিডি দিয়ে মেঘনা, টিডিটা ক্লোজ, টিআর ক্লোজ। আবার টিআর নেবেন, নিয়ে ফ্লাওয়ার যখন লিখতে গেছেন দেখবেন যে এটার উপরে দাগ গেছে কয়টা, 2টা, তার মানে 3টার রোকে সে যুক্ত করতেছে, তাহলে এখানে কি হবে, টিআর, টিডি, রো স্প্যান 2, 3, রো স্প্যান 3। তারপর হচ্ছে আপনি কি করবেন, ফ্লাওয়ার লিখবেন, টিডিটা ক্লোজ করবেন। তারপর এই রো কিন্তু শেষ হয়নি, এই যে আরও বাকি আছে রো এর কাজ। তারপর টিডি দিয়ে অ্যাডিনিয়াম লিখবেন, টিডিটা ক্লোজ করবেন। এরপরে টিআর ক্লোজ করবেন, আবার টিআর নেবেন, টিডি দিয়ে রোজ, টিডি ক্লোজ। তারপর হচ্ছে আবার কি করবেন, টিআরটা ক্লোজ করবেন, আবার টিআর নেবেন, টিডি দিয়ে লিলি নেবেন, টিডি ক্লোজ করবেন, টিআর ক্লোজ করবেন, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তো এটা ছিল আমাদের ঢাকা বোর্ডে যে কোশ্চেনগুলো আসছিল 2025 সালের HTML থেকে, সেটা আমরা হচ্ছে পরের ভিডিওতে অন্য বোর্ড দেখব।